আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যুক্ত স্বরবর্ণ ক্লাসটি করব। এই ক্লাসটি অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয়। যুক্ত স্বরবর্ণ অনেক কঠিন তাদের কাছে মনে হয়, কিন্তু আজকে আমরা একদম টেকনিক সহকারে ক্লাসটি দেখাবো। আশা করি ক্লাসের পর আপনারা ক্লাসে শিখতে পারবেন। এটা আসলে কঠিন কিছুই না। যুক্ত স্বরবর্ণ সব থেকে সহজ। দেখেন, যুক্ত স্বরবর্ণ 11টি। আমরা কিন্তু স্বরবর্ণের মধ্যে পড়ে আসছিলাম আ, ইয়া, অ, ইয়। এগুলো কিন্তু আমরা পূর্বের ক্লাসে পড়ে আসছি, এগুলো আপনারা জানেন। এখন এই 4টা বর্ণ আমরা প্রথমে নিব যুক্ত স্বরবর্ণ করার জন্য। তাহলে 4টা আমরা নিয়ে নিছি, মানে স্বরবর্ণের প্রথম সারির 4টি বর্ণ এখানে নিয়ে আসছি। এখন এই 4টা বর্ণের সাথে আপনারা একটি ই লাগিয়ে দিবেন। স্বরবর্ণ ই, এটাতেও লাগাবেন, এটাতেও, এটাতেও। আমি 4টা বর্ণের সাথে একটি ই লাগিয়ে দিলাম। এখন এই আটা হয়ে যাবে এ। একটা কথা মনে রাখবেন, আমরা স্বরবর্ণের যে নিয়মগুলো পড়ে আসছি এটা কিন্তু যুক্ত স্বরবর্ণের মধ্যেও বহাল থাকবে, কারণ নিয়মগুলো কিন্তু স্বরবর্ণ 21টির জন্য নির্ধারণ করা হয়েছে। যেমন আমরা একটা নিয়ম পড়ছি, একের অধিক লম্ব বা ভূমি থাকলে একটা হস্যই আসবে, সেটা কিন্তু এখানেও থাকবে, কারণ এটা কিন্তু স্বরবর্ণেরই একটা অংশ। এজন্য আমরা আগে যে নিয়ম মুখস্থ করছি সেটা সম্পূর্ণ স্বরবর্ণের মধ্যে প্রয়োগ করব, সেটা যুক্ত হোক অথবা শুধু স্বরবর্ণ হোক। তাহলে এটা হচ্ছে এ, এখানে একের অধিক আছে, তাহলে একটা ই আসবে, ইয়ে। এই একের অধিকের জন্য ই, আর এই ই বাদ দিলে কিন্তু দেখেন এ, এ, ইয়ে। ওকে, এটা হবে এ, ওর সাথে ই যুক্ত করে হয়ে যাবে এ। এখন এখানে 2 দাগ আছে, মানে একের অধিক ভূমি আছে, তাহলে অবশ্যই ই এ। এটা যেহেতু বাক্যের ভিতরে চলে গেছে, এজন্য এটা অন্তস্থকারে এ হবে। এই ছিল 4টা, যেটা হবে ব্যতিক্রম। আচ্ছা, আমি যদি এটা বলি যে 11টা বর্ণের মধ্যে 4টি বর্ণ শিখলেই হবে, তাহলে কেমন হয়? আসলে এটাই সত্যি, 11টা বর্ণ আসলে শেখা লাগে না, পড়াও লাগে না, 4টা শিখলে হয়। কিভাবে হয় আসেন দেখি। দেখেন, খেয়াল করেন, এখানে কিন্তু আমরা 4টা পাইছি। স্বরবর্ণে কি পড়ছেন? ও। স্বরবর্ণে ও পড়ছেন, এবং স্বরবর্ণে কি পড়ছেন? আ। ও আ। এটা কি মুখস্থ করার দরকার আছে বলেন? এটা তো আমরা স্বরবর্ণে পড়ে আসছি, ও আ, ও আ, শেষ, ও আ। এরপর এটাও কিন্তু স্বরবর্ণে ও, আর এটা কিন্তু এই যে দেখেন এ, তাহলে হবে ও এ, ও এ। এগুলো তো মুখস্থ করার দরকার নেই, আমার দরকার এই 4টা মুখস্থ করলে হবে। তারপর দেখেন, এটাও ও পড়ছেন, এটা ই পড়ছেন, তাহলে হবে ওই, ও হস্যই ওই, ও হস্যই ওই। তাহলে এগুলো কি মুখস্থ করার দরকার আছে? এগুলো তো আমি জানি। ও আ, ও, এই যে এখানে জেনে আসলাম এ, ও এ, তারপরে ও আর ই, শুধু লম্ব থাকলে ই, ওই। এগুলো তো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে 4টা 3টা 7টা হয়ে গেল, কিন্তু আমার দরকার এই 4টা মুখস্থ করবেন।
এই 4টা মুখস্থ করবেন, বাকিগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এটা দেখলেই আপনি চিনতে পারবেন কিভাবে। ও আ, ও এ, ও ই। ওকে, এরপর দেখেন এটা পড়ছেন উ এবং এটা পড়ছেন অ, উ অ। এটা পড়ছেন উ, এটা পড়ছেন এ। কিভাবে? এই যে দেখেন, এই যে দেখছেন এই বর্ণটা, এটা কিন্তু উ, এটা হবে এ, উ এ। পাইতেছেন? কঠিন কিছুই না ভাই, একদম সহজ। দরকার 4টা, বাকি 7টা দরকার নেই। এরপর দেখেন এটা হস্যও পড়ছেন এবং এটা হস্যই, আমরা তো জানি ওই হস্য হস্যই ওই। এরপর লাস্ট যে বর্ণটা এখানে দেখিয়ে দিচ্ছি, এটা হবে উ আর ই, উই। তার মানে এই হস্যটা শর্ট হবে, আমরা আগের নিয়মে দেখে আসছি। উই 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 এরকম, মানে হস্যটা এরকম, ওই এরকম ফুল হবে না, শর্ট হবে। উই 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 এরকম। এই ছিল আপনার 11টা বর্ণ। বলেন তো কঠিন কিছু? কোনো কঠিনই না, আমাদের শিখতে হবে এই 4টি, বাকিগুলো তো শেখার কোনো প্রয়োজন নেই। কিভাবে? এটা আমরা জানি, প্রথমে জেনে আসছি। ও তার সাথে আছে আ, ও আ রিডিং পড়ার মতো পড়ে ফেলবো, এটাও জানি ও। আর এটা তো 4টার মধ্যে একটা শিখে নিলাম, ও এ। এরপরে এটা জানি ও, এটা জানি হস্যই ওই, এটা জানি উ, এটা জানি অ, উ অ। এটা উ, এটা এ, এই যে 4টার মধ্যে শিখছি। তাহলে উ এ, এটা উ আর এটা হস্যই উই, আর এটা উ কিন্তু শর্ট এবং হস্যই উই, এরকম। তাহলে কঠিন কিছুই না, একদমই সহজ। আপনারা জাস্ট একটু পড়লেই হবে ইনশাল্লাহ। এবং আগের নিয়মটাই চালু থাকবে যে প্রতিটি পূর্ণাঙ্গ স্বরবর্ণের পাশে একটি করে ইয়ং বসবে। তাহলে ইয়ংটা বসিয়ে দেন। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই হচ্ছে 11। তাহলে আমরা জানি প্রতিটি পূর্ণাঙ্গ স্বরবর্ণ করার ক্ষেত্রে একটি করে ব্যঞ্জনবর্ণের অক্ষর ইয়ং বসে। এখন আমরা ইয়ং বসাতে এই লেখাগুলা এমন হবে, সাউন্ড ভ্যালুটা এমন হবে। এটা এখন পূর্ণাঙ্গ হলো, এখন উচ্চারণ হবে এ, ইয়ে, এ, ইয়ে, ও আ, ও এ, ওই, উ অ, উয়ে, ওই, উই। আমি আবারও ভালো করে উচ্চারণ করে দিচ্ছি। এ, ইয়ে, এ, ইয়ে, ও আ, ও এ, ওই, উ অ, উয়ে, ওই, উই। এই ছিল আমাদের যুক্ত স্বরবর্ণ 11টি। এটা হচ্ছে পূর্ণাঙ্গ রূপ। এটা তো আপনারা অবশ্যই জানেন, যেহেতু আমরা এর আগে স্বরবর্ণ পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ রূপের ক্লাসটি করছি। তাহলে এটি হচ্ছে পূর্ণাঙ্গ রূপ। পরবর্তী ক্লাসে আমরা দেখব অপূর্ণাঙ্গ রূপ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।